আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে দেন না। বলেন আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে দেন না। বলবেন দলিল ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুওয়াইদা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুওয়াইদা। আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করে নানান কৌশল অবলম্বন করে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। এই ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে কাউকে দলবাজি করতে হয়। এই ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে কখনো স্বজনপ্রীতি করে যার যে পদমর্যাদা ছিল তাকে সেখান থেকে সরিয়ে আরেকজন নিম্ন পদস্থ কর্মকর্তাকে উপরের পদে পদ দিতে হয়। এই ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে কখনো কোনো সন্তানকে হত্যা করতে হয়। এই ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে গণভবনের মতো জায়গার ভিতরে গণকবর রচিত করতে হয়, ঠিক কিনা? গণভবন একটা নিরাপদ জায়গা যেখানে আমাদের দেশের প্রধানরা বসবাস করে। ওই জায়গার ভিতরে যদি গণকবর হয়, গণভবন বাদ দিয়ে ওই জায়গার নাম রাখা উচিত এখন গণকবরের জায়গা, ঠিক বলেন ঠিক কিনা? হাজার হাজার মায়ের কোল খালি করে হাজার হাজার বাচ্চাদের তাদের ইউনিফর্ম সহ তাদের ব্যাগ সহ স্কুল ব্যাগ সহ তাদের লাশ পাওয়া গিয়েছে ওই গণভবনের ভিতরে। তো আমার কথা হচ্ছে এই যে এত সিকিউরিটির ভিতরে, এত সুন্দর বাউন্ডারির ভিতরে, এত একটা নির্জন জায়গায় যেখানে দেশের সর্বপ্রধানরা থাকে, ওই জায়গায় যদি দেশের মানুষকে হত্যা করে নির্বিচারে তাদের পরিচয়টাকে গোপন করে তার ভিতরে রেখে দেওয়া হয়, তাদের কাছে কি দেশ নিরাপদ? বলেন না তাদেরকে দেশ নিরাপদ? আর যাদের কাছে দেশ নিরাপদ না, দ্বিতীয়বার তাদের কাছে ফিরে যাওয়া সম্ভব? লা ইউলদাগুল মুমিনু মিন হুজরি ওয়ালা মাররাতাইন। মুমিন এক গর্তে দুইবার পা দেয়? দিবেন নাকি? মুমিনের কাজ এক গর্তে দুইবার পা না দেওয়া। আপনার আমার কাজ হবে, যদি আমরা সমাজে শান্তি চাই, সমাজে যদি শৃঙ্খলা চাই, আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে সমাজটাকে গড়া। আমি শুরুতে একটা কথা বলেছিলাম, আল্লাহ বলেছেন যে আমি আদমকে আমার প্রতিনিধি বানিয়েছি, আদমকে আমার খলিফা বানিয়েছি। খলিফার আপনারা সহজ অর্থ আগের দিনে যারা তারা বলতে পারবেন, যারা যে কাপড় কাটে, যারা কাপড় সেলাই করে, দর্জি, এই দর্জিকে আগে কিন্তু খলিফা বলা হতো না? আপনারা কি কখনো চিন্তা করেছেন আচ্ছা দর্জিকে খলিফা কেন বলা হয়? আমি চিন্তা করে এটার সাথে একটা সামঞ্জস্যতা পেয়েছি যে আমার কথা হচ্ছে দর্জির কাজ কি? এই খলিফার কাজ হচ্ছে তার কাছে একটা নতুন কাপড় নিয়ে যাওয়া হয়। এই নতুন কাপড় নিয়ে যাওয়ার পরে এই কাপড়টাকে খলিফা মাপ দিয়ে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় জয়েন দেয়, ঠিক কিনা? জয়েন দেওয়ার পরে এটা একটা সুন্দর কাপড় হয়, একটা পরার উপযুক্ত পাঞ্জাবি হয়, একটা জামা হয়, একটা শার্ট হয়, একটা প্যান্ট হয়। এরপরে এটা পরতে পারে। আর যদি আপনি বলেন যে না, খলিফাকে আপনি বলেন এই খবরদার, আমার এত সুন্দর কাপড়টা কাটা যাবে না, কাটা ছাড়া আমাকে জামা বানিয়ে দাও, সম্ভব? বলেন না কেন সম্ভব? তো আমিও চিন্তা করলাম যে আচ্ছা আল্লাহ তাআলা মানুষকে কেন খলিফা বললেন? খলিফা বলার একটাই কারণ, এই সমাজের কোথাও রয়েছে দেখা যায় সুদের কারবার, এই সমাজের কোথাও রয়েছে দেখা যায় ঘুষের কারবার, এই সমাজের কোথাও রয়েছে দুর্নীতির কারবার, এই সমাজের কোথাও রয়েছে বৈষম্য বিরোধী হাজারো কাজ, এই সমাজের কোথাও রয়েছে দেখা যায় মানুষের মান ইজ্জত হানির কাজ, এই সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন অসম্যতা। আর এইরকম আল্লাহর পাকের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, এইরকম হাজারো বৈষম্য থাকার কারণে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তোমাদের কাজ হবে এই সমাজ থেকে ভেঙ্গে চুরমার করে আরেকটা নতুন সমাজ গড়ো। আর ওই নতুন সমাজ গড়তে গেলে তোমাদের এই কোরআন প্রয়োজন। এই কোরআন দিয়ে যদি সমাজ গড়তে পারো, তাহলে ওই আগের যেই সমাজ ছিল ওই সমাজটাকে একবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। ওই সমাজ দেখতে ভালো হলেও, ওই সমাজ দেখতে ভালো হয়, এরপরে ওই সমাজ মানুষের জন্য শান্তি আনতে পারবে না। আর যদি সমাজে শান্তি চাও, রাষ্ট্রে শান্তি চাও, সংসারে শান্তি চাও, কোরআনের কাছে আত্মসমর্পণ করো, তাহলে এই সমাজে শান্তি আসবে, ঠিক কিনা? আপনারা কি সমাজে শান্তি চান না? সবাই চান। সামনে এমন কাউকে নির্বাচিত করবেন যারা কোরআনের পক্ষে থাকবে, বলেন ঠিক কিনা? মনে থাকবে তো ইনশাল্লাহ? আমি থাকি আর না থাকি কথাটা মনে রাখবেন। যেখানেই যাবেন মনে রাখবেন যে আপনি যেখানেই যাই, আমরা কোরআনের সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো, বলেন ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? এই কোরআনের সাথে থাকতে গেলে কিন্তু কখনো কখনো জেলেও যেতে হয় না? হাজারো আলেম ওলামারা জেলে গিয়েছে, যায় নাই? জেলে গেলে আবার কিছু মানুষের অ্যালার্জি হয়, কেউ ভালো হলে কে জেলে যায়? আমি বলি আচ্ছা যদি ভালো হলে জেলে না যায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জেল খাটে নাই? বলেন না কেন খাটে নাই? 3 বছর জেলে ছিল। কয় বছর বলেন?
আমি তো চিন্তা করি আমাদের দেশে অনেক আলেম ওলামারা 3 বছর করে জেল কেটেছে। আল্লামা মামুনুল হক সাহেব 3 বছর জেল খেটেছে। কয় বছর বলেন? কয় বছর? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছর জেল খেটেছে। কয় বছর বলেন? কয় বছর? তো এরকম ইমামে আজম আবু হানিফা এই জালেমের জেলখানায় মৃত্যুবরণ করেছে। ইমাম ইবনে তাইমিয়া জালেমের জেলখানায় মৃত্যুবরণ করেছে। ইমাম মালিক জালেমের জেলখানায় মৃত্যুবরণ করেছে। আপনি যদি দেখেন যত ইমাম ছিল, যত বড় বড় মনীষী ছিল, সবাই জেলে গিয়েছে। জেলে যাওয়া যদি অপরাধ হয় তাহলে আমার নবীও তো অপরাধ করেছে। কি বলেন? কি বলেন? নবী কি কোনো অপরাধ করে জেলে গিয়েছিল? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই তিনি কারাগারে শহীদ হয়ে গেলেন। তিনি কি কোনো অপরাধ করেছিলেন? এক পাগল মানিক নামে এক পাগল, যে বিচারকের ব্যাপারে গত কয়েকদিন আগে দেখলাম আমাদের সাবেক বিচারপতি সিনহা, প্রধান বিচারপতি, তিনি বলেছেন যে ওই একজন পাগল উম্মাদ বিচারক সেই একমাত্র সাইদির ফাঁসির পক্ষে রায় দিয়েছিল। এই জন্য আমি প্রধান বিচারপতি হিসাবে তাকে আদালত থেকে বের করে দিয়ে আমি রায় লিখেছি। এই যদি হয় একজন উম্মাদার পাগল বিচারক, ওই বিচারকদের পরিবর্তনের দরকার আছে না নাই? ওই বিচারকের জায়গায়, প্রত্যেকটা জায়গায় এক একজন জাস্টিস এমন হবে যারা কোরআন দিয়ে বিচার করবে। আর ওই কোরআনের বিচার যখন পাবে, সমাজে সাম্যতা আসবে, সমাজে ন্যায় নীতি আসবে, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা আসবে। এছাড়া কোনো বিকল্প রাস্তা আছে? আপনারা চান কিনা বলেন? সবাই চান নাকি মসজিদেই চান, বাইরে গেলে শেষ? এতটুকু? এটা কিন্তু মুনাফিকি হবে। আবার মনে রাখবেন, মসজিদে যা বলছেন আল্লাহকে সাক্ষী রেখে বলছেন। এই জন্য সামনে সময় আসবে, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, তারা তাদের ক্ষমতার শেষ করে একটা নির্বাচন দেবে। ওই নির্বাচনে আমরা তাদেরকে বিজয়ী করব যাদের ভিতরে কোনো, আমরা দেখব এই লোকটার টাকা পয়সা আছে কিনা দেখার দরকার নাই। কি দেখবেন? তার ভিতরে ইলম আছে কিনা। 1 নম্বর, ইমাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হলো আপনি বলেন যে নেতা হওয়ার জন্য কি দরকার? উমরকে, উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তাসাওয়াদু ক্বাবলা আন তাআল্লামু, নেতা হওয়ার আগে আগে জ্ঞানী হও। কি বলেন? নেতা হওয়ার আগে জ্ঞানী হও। নিজের নামটা লিখতে পারে না, সে চেয়ারম্যান হয়ে বসে আছে, ঠিক কিনা? নিজের নাম লিখতে পারে না, ইউপি চেয়ারম্যান, নিজের নাম লিখতে পারে না, সদস্য। এই যদি হয় অবস্থা, আপনি বলবেন যে ভাই ওই যে যেই লোকটাকে আপনি সদস্য জায়গায় বসিয়েছেন, ওই লোকটা কোরআন পড়তে পারে কিনা একদিন জিজ্ঞাসা করেছেন? যদি সে কোরআন নিজে পড়তে না পারে, নিজে যদি কোরআন না বুঝে, তাহলে সে নিজেই তো দুর্নীতি করবে। আপনাকে কি বলবে দুর্নীতি বন্ধের কথা? ভূতের মুখে রামরাম অবস্থা, তাই না? ভূতের মুখে রামরাম, যে সে বলবে দুর্নীতি করো না, কারণ সে নিজেই দুর্নীতিগ্রস্ত। সে আপনাকে কিভাবে বলবে? এই জন্য এমন কাউকে বসাবেন ওই জায়গাগুলোর মধ্যে যারা আপনাদের প্রতি ন্যায় বিচার করবে কোরআন দিয়ে। আপনি বলেন মসজিদে যদি কোনো বিচার হয়, কেউ কি মিথ্যা বলবে? আমরা মসজিদগুলোকে বানিয়েছি কি? মসজিদ হুজুর দুনিয়াবি কথা বলা যাবে না। আরে দুনিয়াবি কথা বলা যাবে না মানে? আল্লাহ রাসূল এই মেম্বারে বসে বসে বিচার কার্য পরিচালনা করেছেন। এই আল্লাহ রাসূল মদিনার মসজিদে বসে বসে সকল বিচার পরিচালনা করেছেন। আইন আদালত যা ছিল সব মসজিদে ছিল। যত প্রয়োজনীয় কথা সব মসজিদের মধ্যে করেছেন। যত রাষ্ট্রীয় যত কথা, যত ফরমান সব মসজিদে বসে লিখেছেন। যদি তাই না হয়, আমরা আজকে মসজিদগুলোকে বানিয়েছি কি 5 ওয়াক্ত নামাজের জায়গা। দুনিয়াতে মসজিদে ঢুকে আর কোনো কথা বলা যাবে না। এটা কি ঠিক? আল্লাহ রাসূলের সুন্নতের সাথে আমাদের সুন্নত কোথায়? এই জন্য ভাইয়ের আমার, এই মসজিদগুলো শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য বরাদ্দ নয়। এই মসজিদগুলো থেকে এক একটা আওয়াজ আসবে, যে আওয়াজ আপনাদের জন্য রাস্তায় চলার পথে হবে। এই আওয়াজগুলো আপনাদের জন্য চলার পথকে সহজ করে দিবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। যারা এই কোরআনের কথা বলবে তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আমাদের সকলকে এই কোরআনের সাথে থাকার এবং এই কোরআনের উপর আমল করার তৌফিক দান করে বলেন আমিন। এবং আগামীতে যেন আল্লাহ তাআলা কোরআন দিয়ে সমাজ গড়ার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।